না, ভিপিএন হচ্ছে সিকিউরিটিও, বুঝতে পারছেন? জি ভিপিএন কিন্তু কি করে, আপনার সিকিউরিটিও রক্ষা করে। অর্থাৎ এটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না, এটা অ্যাক্সেস করার জন্য শুধু এই কাজেই না, আপনার পার্সোনাল ইনফরমেশন কি করে, ভিপিএন রক্ষা করে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তো দেখেন এখনো হাইপারস্পিড কি হচ্ছে না, এখানে লোড নিচ্ছে না, সেজন্য আমাদেরকে এটাকে আগে সেট আপ করতে হবে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে? দেন আমাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমি ইংলিশ করে দিলাম। দেন এখান থেকে আপনাকে একটা অথেন্টিকেশন কোড চাবে, অথবা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি এখান থেকে তিনটায় ক্লিক করে দিয়ে কি করে দেবেন, এখান থেকে রেজিস্টার করে দিবেন। রেজিস্টার করার পরে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে আপনাকে একটা কোড দিয়ে দিবে। লেট স্টার্টে ক্লিক করবেন এবং এটা কি হয়ে যাবে, আপনার এখানে অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? মানে কোনো অ্যাকাউন্ট করার কোনো ঝামেলা থাকবে না। তো আমি এটা ইউনাইটেড সেট করে দিচ্ছি। দেন এটা একটু লোড নিই। ভাই এটা কি পেইড না, ফ্রি ফ্রি। লাইফ টাইম ইউজ করা যাবে? হ্যাঁ, মানে যতদিন ওরা সার্ভিস দেয় আর কি, আমরা ফ্রি। ওকে তো আমি যদি এখানে আসি ওকে videobooks.com, তো আমি এটাকে একটু অ্যানালাইসিস করে আসেন। এটা একটু আপডেট দিয়ে নিই, এটা অনেকদিন আগের ডেটা, নতুন ডেটা দেখে নিই। আমি বলছিলাম একটা ডাউনলোড ওয়েবসাইট নিয়ে, আপনি চাইলে কি করতে পারেন, একটা বই ডাউনলোডের ওয়েবসাইট করতে পারেন, কিংবা আরো বিভিন্ন ডাউনলোডের ওয়েবসাইট করতে পারেন। এক্ষেত্রে বই কি আমরা বই কিভাবে কালেক্ট করব? বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি নিজে ডাউনলোড করে নেবেন। এগুলোতে ইয়ে হবে না, পরে অ্যাডসেন্সে কোনো সমস্যা হবে না? না না না, এটা শুধুমাত্র অ্যাডসেন্স টার্গেট করে না, আপনি ওয়েবসাইটে অন্যভাবে ইনকাম করতে পারবেন। বিস্তারিত বুঝতে হবে। আসেন আমি হাইপারস্পিডের একে অ্যানালাইসিস করতেছি যে videobooks.com এই ওয়েবসাইটটা এস্টিমেটেড প্রতিদিন কত ভিজিটর পায়, 41,000, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা, প্রতিদিন কত ভিজিটর পায় করে, 41,000 ভিজিটর পায়, ইউনিক। জি এটা থেকে জি তাদের এস্টিমেটেড প্রতিদিনের আয় হচ্ছে $278, বুঝতে পারছেন সবাই? পার ডে? জি, পার ডে আরে বাবা। অ্যাড থেকে। তো এখান থেকে আপনার পুরো 69 জন, 100 জনের মধ্যে 69 জন কোথা থেকে আসে, সার্চ করে বা গুগল থেকে আসে, বুঝতে পারছেন? তো জি আপনি জি চাইলে কি করতে পারেন, এই ধরনের একটা ওয়েবসাইটও তৈরি করতে পারেন, যেখানে শুধুমাত্র কি থাকবে, বাংলা বইগুলো থাকবে, বুঝছেন কিনা? তো মনে করেন আপনি জি যদি জি এখানে এখানে যদি আসেন, দেখেন টোটাল বই আছে কয়টা, এখানে বলতেছে 2,770টা বই আছে, ঠিক আছে? তো জি আসেন আপনি এখানে কিভাবে কাজ করবেন, মনে করেন আপনি প্রতিদিন 50টা করে বই কি করলেন, এখানে আপলোড করলেন, ঠিক আছে? এবং এক জি মাসে 20 দিন কি করলেন, এটা নিয়ে কাজ করলেন, 20 দিনে টোটাল 50টা করে তো আপলোড করেন, আপনার এক মাসে কয়টা বই হচ্ছে, 1,000টা বই হয়ে এক যাচ্ছে, হাজার ঠিক আছে? হ্যাঁ তো আপনি যদি জি এভাবে 3 মাস কাজ করেন, তিন কত হচ্ছে, 3,000 বই হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে কাজ করতে বলবো না, আপনার বাসায় আপনার ছোট ভাই বা কোনো ফ্রেন্ড আছে না, যারা মানে মানে ছোট আর কি আপনার, বা কাজ জি করতেছে, জি এরকম এরকম কাউকে একজন বসাই দিবেন, কাজটা বুঝাই দিবেন, বুঝতে পারছেন? ও জি প্রতিদিন 4-5 ঘন্টা করে কাজ করবে, ওকে একটা পারে আপনি হাত খরচ দিয়ে দিবেন, এভাবে করে আরেকজনকে দিয়ে কাজ করাই নেবেন, বুঝতে পারছেন? জি আপনি করবেন শুধু মার্কেটিং, আপনার কিন্তু ডেটা এন্ট্রির কাজ করার কোনো দরকার নেই, এই বিষয়টা আমি প্রেফার করি না, বুঝতে পারছেন? জি তো কি হচ্ছে, আপনি যদি একসাথে 3 জনকে বসাই দেন সেটাও আরো ভালো। তো আপনি 3,000 আর বই কি করে ফেলতে পারছেন, আপলোড করে ফেলতে পারতেছেন, বুঝতে পারছেন? জি তো এইভাবে করে আপনি হিউজ পরিমাণে একটা ডেটাবেস তৈরি করে ফেলতে পারতেছেন। তো এরপরে আপনার ওয়েবসাইটে আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন যদি এই ধরনের একটা ডেটাবেস আপনি করতে পারেন, বুঝছেন কিনা? জি জি তো এটা হচ্ছে একটা ধারণা, একটা ইবুক নিয়ে কাজ করতে পারেন। দেন আপনি কি করতে পারেন, ইবুক যদি আবার ইংলিশ ইবুক নিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ সব বই থাকবে, সেক্ষেত্রে আপনি pdfdrive.com একটা ভালো ধরনের ওয়েবসাইট আছে, এটি নিয়ে দেখতে পারেন। যে এরকম কি থাকবে আপনার এই ওয়েবসাইটে, হিউজ পরিমাণে বই থাকবে, বুঝছেন? সবাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখেন পিডিএফ ড্রাইভ, এখানে আপনি ইন্টারন্যাশনালি সব বইগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন? জি তো এভাবে কি করতে পারেন, এই ধরনের ওয়েবসাইট করেও আপনি ভালো একটা আর্নিং করতে পারেন। তো এটা হচ্ছে ওই ডাউনলোড ওয়েবসাইট কিভাবে করতে হয়।
দেন আপনি আরো যা করতে পারেন, একটা সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট করতে পারেন। সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট যেমন গেট ইনটু পিসি, সবাই চিনেন। এই হুম হুম। গেট ইনটু পিসি একটা ওয়েবসাইট আছে যেখানে কি করা যায়, সব ধরনের সফটওয়্যার সহজে পাওয়া যায়। তো আপনি কি করতে পারেন, এভাবে একটা সফটওয়্যার ওয়েবসাইট দাঁড় করাতে পারেন। দাঁড় করাতে টাইম নেবে, সবকিছুই কি করে একটু টাইম নেয়। আপনার কি বলে সুখের ফল, কি বলে এরকম একটা কথা বলেন না, যে সবুরে মেয়া ফলে না কি জানি বলে এরকম। জি জি। হুজুর বলেন কি বলে, সবুরে মেয়া ফলে, ঠিক এটাই। এই কষ্টের ফল কি সুখ হয় না কি জানি একটা বলে এরকম। কষ্ট করলে কি করে, কেষ্ট মেলে। ক্যাস্টো মিলে, তো ক্যাস্টো এরকম করে মিলে। একটু কষ্ট করে কাজ করতে হবে, বুঝছেন। ধৈর্যের ফল মিষ্টি। হ্যাঁ। তো এভাবে করে কি করলে আপনি যদি ভালো একটা কাজ করেন, এখান থেকে ভালো একটা বেনিফিট আপনি পেয়ে যাবেন। সবাই বুঝতেছেন কিনা, আফরোজা চৌধুরী বুঝতেছেন? জি। তো এইভাবে কি করতে পারেন, আপনি কোন একটা জানি কাজ করতে পারেন। তো মনে করেন এখন যে একটা সফটওয়্যার, এখানে আপনার 20-30টা সফটওয়্যার দেখাচ্ছে, ঠিক আছে। একটা সফটওয়্যার যদি আপনি আপলোড করতে চান, সফটওয়্যারের সাইজ হচ্ছে 2 জিবি, মনে করেন কত জিবি, 2 জিবি। এখন 2 GB। এই সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করে আবার আপলোড করতে চান, আপনার কম্পিউটারে কি অবস্থা হয়ে যাবে, এটা একদিনে কয়টা করতে পারবেন, সর্বোচ্চ 2টা বা 3টা, ঠিক আছে। জি তো আমি যে স্পিড দেখাইছিলাম, যে কম্পিউটারটা দেখাইছিলাম, মনে আছে কিনা, জি জি জি। কতক্ষণ লাগছে 300 MB ডাউনলোড হতে, কতক্ষণ লাগছে? 1 মিনিট। 1 মিনিট। আরো কম। 1 মিনিট, আমি তো 1 দিছি মিনিট সঙ্গে সঙ্গে হয়ে গেছে। হ্যাঁ। মনে করেন এভাবে কি করা যাবে, আপনি বড় বড় 2-3 জিবির ফাইল খুব সহজে ডাউনলোড করে আপলোড করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি কি করতে পারবেন, ডাউনলোড ওয়েবসাইট করে খুব সহজেই কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? তো এই বিষয়টা বুঝছেন কিনা, এরপর আমি আরো ডিটেলসে কিছু কথা বলবো, আপনারা একটু জানান। স্যার, মোস্ট ইম্পর্টেন্ট একটু একটা কোয়েশ্চেন ছিল, এটা আশা করি বলেন। সবাই উত্তরটা পেয়ে যাবে। জি বলেন। এই যে ভাইয়া, আপনি ওই যে পিডিএফ এর ড্রাইভটাতে যান, বাংলা পিডিএফ যেটা ছিল, হ্যাঁ। যে স্টেপটা ছিল, বাংলাটা স্টেপটাতে একটু বাংলাটা যাবেন। বাংলাটা জি জি, বাংলাটাতে। হ্যাঁ বলুন। এখানে যেমন বৃষ্টির ঠিকানা যে বইটা আছে, হ্যাঁ অথবা এখানে কি আসছে এটা, আচ্ছা যেটাই হোক, 1 ডজন, এই হ্যাঁ বইগুলা যারা অরিজিনাল যে ক্রিয়েটর, হ্যাঁ এখানে তো বইয়ের ইন্টারফেসটা শো করতেছে, হ্যাঁ কভার পেজটা শো করতেছে। হ্যাঁ আমি যে এখানে আবার এটাকে রি-আপলোড করতেছি, হ্যাঁ। এতে কি আমাকে কোনো মানে স্ট্রাইক বা এক্সচেঞ্জে কোনো সমস্যা আসতে পারে? না, এই যে এরা আর্নিং করতেছে কি থেকে, এখানে দেখতেছেন অ্যাডস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কিসের অ্যাড হ্যাঁ এগুলা, এগুলো গুগলের অ্যাড, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। না আচ্ছা মানে আচ্ছা। আমার প্রশ্নটা ছিল, কন্টেন্ট গুলা কি আমি নিজে স্ক্যান করে তৈরি করতে হবে, এইখানে নাকি বিষয়টা অন্যদের বুঝেন, আপনি কন্টেন্ট বিষয়টা বুঝেন, ডাউনলোড করে এনে আপলোড করে দেবো? আমার বিষয়টা বুঝুন না, কন্টেন্টের এখানে কোনো বিষয় না, আপনি জাস্ট আপনি এখানে আপলোডটাই করবেন বই। আমি এখানে আবার পিডিএফ ড্রাইভটা দেখাই। আপনি অনলাইনে যদি কাজ করতে চান, 2টা মেথড কি করতে হবে, ফলো করতে হবে। প্রথম কথা হচ্ছে, হয়তো মোস্ট ক্রিয়েটিভ এবং আপনার কোয়ালিটিফুল, হয়তো কি করতে হবে, মোস্ট ক্রিয়েটিভ এবং কোয়ালিটিফুল। যেমন আপনি যদি একটা নিউজ ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনি 10টা বা 15টা আর্টিকেল লিখবেন, যে ধরনের আর্টিকেল আর কেউ লিখে নেই, এত সুন্দর করে এত বড় করে লিখবেন, কিন্তু লিখবেন কটা, 10টা বা 20টা, আপনি এখানেই অনেক ভালো হুম। কাজ করতে পারবেন। অথবা আপনার কি করতে হবে, আপনাকে এমনভাবে পোস্ট করতে হবে, আপনাকে 200, 300, 500 পোস্ট করে ফেলতে হবে, যেন সব কিছু বিষয় এখানে পেয়ে যায়, বুঝতে পারছেন? কোয়ালিটি দরকার জি নেই, আপনি ইউজ পরিমাণ আপলোড করবেন। এই ধরনের কাজ করলে আপনি ইয়া করতে পারবেন। কিন্তু যদি এটাও না হয় ওটাও না হয়, করছেনও অল্প, আবার কোয়ালিটি নেই, তাহলে কি করতে পারবেন না, কখনো এখান থেকে সাকসেস নিতে পারবেন না। হয়তো মোস্ট কোয়ালিটিফুল, কিংবা হিউজ পরিমাণে, মানে হয়তো বেস্ট কোয়ালিটি নয়তো বেস্ট কোয়ান্টিটি, বুঝতে পারছেন? জি জি জি। এভাবে কাজ করলে আপনি সাকসেস পাবেন আর ভিডিও আসবে। এখানে আর্টিকেল লিখতে গেলে আপনার এখানে যে আর্টিকেল লিখতে টাইম যাবে, একটা আর্টিকেল লিখার জায়গায় আপনি 10টা পোস্ট করে ফেলতে পারবেন, বুঝছেন? জি তো এখান থেকে কি করতে পারবেন, যেমন এগুলো যদি আপনি চান এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এখানে এই যে ডাউনলোড পিডিএফ ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, বুঝতে পারছেন? জি জি। সমস্যা নেই, যে বইগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপলোড করবেন আপনি। আপনি ইয়া করবেন না, নিজের থেকে একটা বই নতুন করে পিডিএফ করে আপলোড করবেন না, তাহলেই হবে। জি ভাইয়া, আনসার পাইছি। জি। এটা হচ্ছে আপনার পিডিএফ ওয়েবসাইট এবং সফটওয়্যার ওয়েবসাইট, এই ধরনের কি করতে পারেন, আপনি একটা ডাউনলোড ওয়েবসাইটের মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারেন। তো এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ওই ভিপিএনটা কি ডাটা কালেক্ট করবে?
সেফ কিনা ভিপিএনটা ফ্রি? এটা ইউজ করা হয়, এত এটা বলতে পারতেছি না, দেখেন আপনি ইউজ করে, কারণ প্রবলেম তো হয়নি আমার। আপনি যদি এমনি প্রিমিয়াম ভিপিএন ইউজ করতে চান সেটাও করা যায়, করতে পারেন তাহলে। এক্সপ্রেস ভিপিএন, নর্ড ভিপিএন, এগুলো বেটার আর কি। সবচেয়ে বেটার হচ্ছে এক্সপ্রেস ভিপিএন। এই দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলতেছেন, আপনি এক্সপ্রেস ভিপিএন এ যান। অ্যাফিলিয়েট মার্কেটিং কোথায় না, হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন অ্যাফিলিয়েটে যদি কাজ করতে পারেন। এক্সপ্রেস ভিপিএন এ আসেন, কমিশন গুলো দেখেন এখানে। এটা show করছে না। দেখেন এখানে আপনার কমিশন রেট কত। কেউ যদি আপনার মধ্যে 1 মান্থের প্যাকেজ কিনে আপনি পাবেন $13, 6 মাসের প্যাকেজ কিনলে $22, 12 মাসের প্যাকেজ কিনলে $36 আপনি পেয়ে যাবেন। এরপর যদি আসেন এখান থেকে আরেকটা হচ্ছে নর্ড ভিপিএন। দেখেন কেউ যদি আপনার মাধ্যমে এই সফটওয়্যারটা কিনে, বুঝতে পারছেন, প্রথম মাসে সে যত টাকার কিনবে আপনি 100% এটার কমিশন পেয়ে যাবেন। কেউ যদি এখানে $5 দিয়ে কিনে আপনি পুরো 100% পেয়ে যাবেন, বুঝতে পারছেন। এরপরে প্রত্যেকবার সে যতদিন রিনিউ করবে ততদিন আপনি 30% করে পাবেন, বুঝছেন। অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে হিউজ পরিমাণ ইনকাম করা যায়। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন আছে এই বিষয়ে? তাহলে আমি পরবর্তী ধাপে যাই। তো আসেন না ডাউনলোড না ওয়েবসাইট। ভাই, আপাতত কোনো প্রশ্ন নাই, আপনি প্রসিড হন, আবার কোনো সমস্যা হলে কোয়েশ্চেন করব। তো এরপরে এরপরে আরেকটা ধাপ হচ্ছে, আপনি চাইলে কি করতে পারেন, বাংলা ব্লগিং নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ঠিক আছে। যে আসেন এবার ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কি কি ধরনের ব্লগিং করতে পারেন। প্রথমত আপনি লেখাপড়া নিয়ে করতে পারেন, যেমন লেখাপড়া video.com নামে আলাদা একটা ওয়েবসাইটে আছে, ঠিক আছে। এরপর আছে অ্যাডমিশন ওয়্যার, মানে লেখাপড়া নিয়ে অন্তত বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন, কারণ এই জিনিসটা কি হয়, মানে খুব বড় একটা অডিয়েন্স এই বিষয় নিয়ে বাংলাদেশে আছে, বুঝতে পারছেন। জি ভাই, আমরা তো ওই সময় সার্চ দিই, কোনো প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লাগলে আমরাও সার্চ দিই। তো এই ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন আপনি শুধু। তবে সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করবেন এবং যেটা নিয়ে কাজ করবেন ওইটা নিয়েই থাকবেন, তাহলে সাকসেস হতে পারবেন। বিভিন্ন বিষয় নিয়ে কাজ করলে পারবেন না, বুঝছেন। জি একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই একটা যে নাই, যে মনে করেন অনেকে সার্চ করে যে এসএসসি রেজাল্ট 2020, ঠিক আছে। এবার সার্চ জি করে আসেন এসএসসি রেজাল্ট 2020, আমি সার্চ করে আসেন। তো দেখেন এটা যখন সার্চ করলাম আমার সামনে অনেকগুলো অপশন চলে আসতেছে। তো প্রথমে যেটা শো করতেছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে রেজাল্ট দেখা যাবে। কিন্তু 2 নাম্বার থেকে দেখেন examresultbd.com, দেখতেছেন allresultbd.com, দেখতেছেন কিনা, জি জি দেখতেছি তো। newresultbd.com। এভাবে কি করতেছে সব, মানে ওয়েবসাইটগুলো শো করতেছে। বাট একটা জিনিস খেয়াল করেন, যে আমি সার্চ করেছি এসএসসি রেজাল্ট, ঠিক আছে। আমাকে যে ওয়েবসাইটগুলো শো করতেছে সবগুলোতে দেখেন রেজাল্ট রেজাল্ট, বুঝতে পারছেন।
এখানে দেখেন নিউ রেজাল্ট বিসিএস স্টাডি, যদি এটা মানে পড়াশোনা নিয়ে আর কি, বুঝতে পারছেন? তো এখানে আসেন রেজাল্ট মামা.com। তো প্রথম 5-6টা ওয়েবসাইট শুধুমাত্র কি নিয়ে, এই ওয়েবসাইটগুলোতে লেখা আছে রেজাল্ট। আর সেটা বুঝতে পারছেন কি আছে, এই ওয়েবসাইটগুলোতেই লেখা আছে রেজাল্ট, অর্থাৎ এরা র্যাঙ্ক করতে পারছে ওই স্পেসিফিক নামে ওয়েবসাইট করার জন্য, বুঝছেন? মানে এই নিশ নিশ জি জি এটাকেই বলে নিশ। না? তো এসএসসি রেজাল্ট এই বিষয়টা নিয়ে প্রথম আলো, যুগান্তর এরা কি পোস্ট করে নাই? আপনার কি মনে হয় এরা কি কাজ করে নাই? জি জি অবশ্যই। তো ওদেরটা নিশ্চয়ই কেন শো করেছে। করতেছে না? প্রথম আলো, যুগান্তর ওদেরটা কেন ফার্স্ট রেজাল্ট? ওরা কি ইয়ার থেকে কম নাকি? এই যে রেজাল্ট ভিডিওদের থেকে কম শক্তিশালী নাকি ওয়েবসাইটের দিক থেকে? তো ওগুলো কেন শো করতেছে না? কারণ গুগল চায় যে একদম রিলেভেন্ট রেজাল্টগুলোকে আগে নিয়ে আসার, বুঝতে পারছেন? সেজন্য একটা টপিক নিয়ে কাজ করবেন এবং ওই টপিকটা নিয়ে থাকবেন, তাহলে খুব দ্রুত গুগলে কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন, বুঝতে পারছেন? জি জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? ভাই, এটাকে তো নিশ বলে নাকি? হ্যাঁ, নিশ নির্দিষ্ট বলতে একটা পারেন। বিষয় নিশ না, নিয়ে। এটা হচ্ছে কিওয়ার্ড ধরেন। নিশ শব্দটা আসে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। এমনি অন্যান্য ক্ষেত্রে নিশ শব্দটা তেমন একটা আসে না, ব্লগিং এর ক্ষেত্রে বলা যায়, টপিক হতে পারে, বাট নিশটা স্পেসিফিক ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আসে। জি। এখন ভাই আমি যে একটা কবিতার সাহিত্য বিষয়ক ওয়েবসাইট বানাবো, জি, এখান থেকে ইনকামটা কিভাবে আসবে? এটা তো বাংলা ব্লগিং এর অন্তর্ভুক্তই নাকি? হ্যাঁ, বাংলা ব্লগিং এর। এটা নিয়ে একটু বলেন আমাদের, যে এখান থেকে ইনকামটা কিভাবে আসবে এই বা যে কি আপনারা পরিমাণে এখান থেকে আসতে মানুষ পারে? করবেন, তো আসেন আগে একটা নাম সিলেক্ট করি, কিভাবে করতে হবে সেটা দেখি। লিন্ডওয়েন সার্চে আসেন, এখান থেকে মানুষ কি করবে, এটা পড়বে, পড়ার ফলে আপনার কি আসবে, একটা বেনিফিট আসবে। দেখেন আমি আসি, আপনার ইয়ে হচ্ছে কবিতা, ঠিক আছে? কবিতা, কবির কলম। আ- হ্যাঁ, আমার যে নামটা, সেই নামটা দিয়ে করবো আর কি, কবির কবির কলম। কে এ না কে ও? হ্যাঁ ঠিক আছে। KOBIRKOLOM। কবির কলম না? আচ্ছা, আমি দেখি হ্যাঁ ডোমেনটা কবির। অ্যাভেলেবল আছে কিনা। আপনি এই ধরনের ওয়েবসাইট থেকে দুইভাবে আর্নিং করতে পারেন, যে অ্যাভেলেবেল আছে। তো মনে করেন প্রথমত এটা কি হবে, সবাই লেখালেখি করতেছে, আস্তে আস্তে এখানে একটা মানে অটোমেটিক ভাবে একটা কমিউনিটি দাঁড়ায় যাবে যদি ভালো মতো কাজ করতে পারেন। যেমন সামারিন ব্লগ এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে, এটার মধ্যে কি হবে, একটা কমিউনিটি দাঁড়াবে। দ্বিতীয়ত আপনি কি করতে পারেন, যদি আপনার ভালো একটা মোটামুটি ভিজিটর আসে, আপনি এখান থেকে একটা স্পন্সর নিতে পারেন। আপনি কি নিতে পারেন, একটা স্পন্সর নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন রকমারি সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিভিন্ন সময় কি করে, স্পন্সর দেয়, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে জি, পারছি। এভাবে স্পন্সরের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন, সমস্যা নেই, এভাবে করতে পারবেন। তো এইটা হলো বিষয়, আমি আপনাদেরকে আজকে কিছু বিষয় বললাম যে আপনারা কোন কোন বিষয় নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনারা নিজেরা এগুলো একটু রিসার্চ করেন যে আপনি পার্সোনালি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। তো আমি কিছু টপিক বলে দিতেছি, আপনারা এগুলো একটু নোট ডাউন করেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কি জিনিস নিয়ে কাজ করতে পারেন, যেমন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে লিখি। আমি জাস্ট কিছু সাজেশন দিতেছি, আপনারা এখান থেকে নিতে পারেন বা নিজেরাও একটু রিসার্চ করে যে টপিকটা নিয়ে কাজ করতে চান করতে পারেন। বুক রিভিউ, অ্যাফিলিয়েট মার্কেটিং প্রথমত বুক রিভিউ করতে পারেন। দেন আস্তে আস্তে আপনার গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন, গ্যাজেট রিভিউ। দেন আপনি কি করতে পারেন, ল্যাপটপ নিয়ে করতে পারেন। দেন আপনি এখানে ক্যামেরা নিয়ে করতে পারেন। ক্যামেরা নিয়ে করলে কি শুধু সব পুরোটা ওয়েবসাইট শুধু ক্যামেরা ক্যামেরা ভিত্তিকই হবে? নিয়ে হবে, হ্যাঁ, পুরো ওয়েবসাইটটা ক্যামেরা নিয়ে হবে। ব্যাকপ্যাক নিয়ে করতে পারেন। তো এগুলো হচ্ছে ব্যাকপ্যাক কি, তো এটা ইয়ে করে ভাইয়া, ওই যে অ্যামাজনের প্রোডাক্ট গুলো বাংলাদেশে নিয়ে আসে নাকি? না না না, ওটা না, ওটা তো ব্যাকপ্যাক না। ওটা না, ব্যাকপ্যাক হচ্ছে আপনার যে ট্রাভেল ব্যাগগুলো রয়েছে বা বিভিন্ন ইয়েগুলো আছে, ওটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাং, ওটা আলাদা। এটা আর কি এই ওয়েবসাইটটা। ব্যাকপ্যাক হচ্ছে আপনি যদি সার্চ করেন যে বেস্ট ব্যাকপ্যাক,
মানে ও আচ্ছা, ব্যাগ আর কি, ব্যাগ বেস্ট ব্যাগ। ট্রাভেল ব্যাকপ্যাক, হ্যাঁ এগুলো। বুঝতে আর পারছি। এমনি ওরা ওয়েবসাইটের নামটাই দিয়ে দিচ্ছে ব্যাকপ্যাক ব্যাংক। না ঠিক আছে, আপনিও ট্রু, ওই ওয়েবসাইটটা এটাই নাম। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ। এরপর আপনি যেটা করতে পারেন, ডাউনলোড ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। ডাউনলোড ওয়েবসাইটের প্রথমত কি করতে পারেন, বাংলা বই, বাংলা বুক পিডিএফ। দেন দ্বিতীয়ত কি করতে পারেন, ইংলিশ। তাহলে ভাই আমি যদি একটা ডাউনলোডের ইয়ে করে ওই ওয়েবসাইট করে যদি বাংলা ইংলিশ দুইটাই করি তাহলে কি প্রবলেম হবে? এটা র্যাঙ্ক করতে পারবেন না, আমি দেখালাম তো এটা। ও আচ্ছা আচ্ছা। সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। একেবারে স্পেসিফিক জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। তারপর গেম ডাউনলোড নিয়ে করতে পারেন। তো এটা হচ্ছে ডাউনলোড ওয়েবসাইট নিশ। দেন আপনারা কি করতে পারেন, আবার আলাদা করে বাংলা ব্লগিং করতে পারেন। বাংলা ব্লগিং নিশ নিয়ে কাজ করতে পারেন। বাংলা ব্লগিং নিশের ক্ষেত্রে প্রথমত আসে লেখাপড়া। লেখাপড়া নিয়ে একটা ব্লগিং সেট করতে পারেন। দেন আপনারা জবস নিয়ে করতে পারেন। বিভিন্ন সময় দেখবেন জবসের বিভিন্ন ওয়েবসাইট আছে অনলাইনে, ঠিক আছে, জবস নিয়ে জি। করতে পারেন। এরপর কি করতে পারেন, একটা মোবাইল রিভিউ, জাস্ট মোবাইলের টিপস থাকবে বাংলায়, এটা নিয়ে করতে পারেন। দেন আচ্ছা ইসলামিক ব্লগ ভাইয়া, করতে পারেন। একটু কোশ্চেন করতাম, সেটা হচ্ছে কি আমি এই যে বুক রিভিউর সাথে এই বইয়ের যে পিডিএফ এই দুটো একসাথে মার্চ করা কি যাবে? মানে হ্যাঁ আমার, যাবে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেছে যে মনে করেন মানে ওই মানে যে ওয়েবসাইটটা হবে শুধু বই রিলেটেড, সেখান থেকে বই ডাউনলোডও করতে পারবো যেগুলো ফ্রি, আর যেগুলো প্রিমিয়াম সেগুলো তো কিনতেই পারে, এই ধরনের কিছু। হ্যাঁ পারবেন। আচ্ছা আচ্ছা। তো এখানে আমি কিছু নিউজ দিয়ে দিলাম, আপনারা এগুলো একটু রিসার্চ করেন। আচ্ছা এক কাজ করে, আমি প্রত্যেকটার উপর একটা করে ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিই, যেটা আপনারা ইয়ে করতে পারেন। বুক রিভিউ ওয়েবসাইটের জন্য অবশ্যই গুড রিডস আসতেছে। এখানে ওয়েজ বুকসটা দেখি আমি। বুক রিভিউ ওয়েবসাইটের জন্য আপনারা এটা দেখতে পারেন। দেন গ্যাজেট রিভিউ, গ্যাজেট রিভিউর জন্য টেক রাডারটাই বেস্ট। টেক রাডারটা দেখবেন, এটা হচ্ছে গ্যাজেট রিভিউর জন্য। ল্যাপটপের জন্য অবশ্যই ল্যাপটপ মাউক। ল্যাপটপ মাউক। দেন ক্যামেরার জন্য হচ্ছে ক্যামেরা ওয়্যার। আচ্ছা নিজে ক্যামেরা ল্যাবস এগুলো হচ্ছে নিশ ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আবার বলতেছি, যাদের ইংলিশের ধারণা কম বা লং টাইম কাজ করার মতো ধৈর্য নিতে পারবেন না, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং আসার দরকার নেই। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু একটু প্রতিযোগিতাপূর্ণ, কিন্তু এখানে সাকসেসটা খুব দ্রুত আসবে। আচ্ছা, একটা ইসলামিক সাইট একটু দেখাবেন? দিচ্ছি আমি সবগুলো দিচ্ছি। ব্যাকপ্যাকের জন্য খুব দারুণ একটা ওয়েবসাইট আছে, ব্যাক হ্যাকার আছে। ব্যাক হ্যাকার। তো এই ওয়েবসাইটগুলো শুধুমাত্র কি ওই নির্দিষ্ট টপিকের উপরই করা, বুঝতে পারছেন? ব্যাকপ্যাক গেল। এগুলো প্রথমে যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট রিভিউ ওয়েবসাইট, বুঝছেন কি না? জি জি। তো এগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন, ধাপে ধাপে সবগুলো পাবেন। সবাই নোট করে নিতেছেন কিনা? এটা কিন্তু চলে যাবে, নোট করে নেন বা ডাইরেক্ট পুরোটা কপি করে রাখেন প্রথম থেকে, পরে নোট করে নেবেন। যেহেতু এগুলো অ্যাফিলিয়েট ওয়েবসাইট। দেন আমি যদি ডাউনলোড ওয়েবসাইটের কথা বলি,
প্রথমত বাংলা ডাউনলোড বই হচ্ছে বিডি বুকস। ডাউনলোড ওয়েবসাইট বাংলা বুক বিডি বুকস, হচ্ছে আপনার ইংলিশ বুকস pdf.drive.com। সফটওয়্যারের জন্য গেট ইনটু পিসি। গেম ডাউনলোডের জন্য ভালো কিছু গেমের ওয়েবসাইট আছে, দেখুন। ভাইয়া প্যাক হ্যাকার লিংকটা কি ব্যাকপ্যাকের জন্য? হ্যাঁ ব্যাকপ্যাকের জন্য। আর টেক রিডার লিংকটা? বিভিন্ন গ্যাজেট। আচ্ছা, এটা হচ্ছে গেমিং এর ওয়েবসাইট। দেন আছে বাংলা ব্লগিং এর জন্য যদি লেখাপড়া নিয়ে কথা বলি তাহলে আসতেছে লেখাপড়া বিডি। লেখাপড়া বিডির আলাদা একটা জব সেকশন আছে, সেখানে জব সেকশনে দেখতে পারেন। মোবাইল নিয়ে যদি কথা বলি, মোবাইলের জন্য আসতেছে মোবাইল দোকান, মোবাইল মায়া, বাংলাদেশে খুব দারুণ অ্যাপসাইট। আপনারা ট্রাফিক দেখলে হা হয়ে যাবেন এগুলোর। বাংলা ওয়েবসাইটগুলো খুব দারুণ লেভেলের কাজ করতেছে। তো ইসলামিক একটা ওয়েবসাইট আছে আই অনলাইন মিডিয়া, মেবি অনলাইন মিডিয়া, হ্যাঁ সেটা লিংকটা দিয়ে দিন। ionlinemedia.net খুব দারুণ একটা সাইট, অনেক তথ্যবহুল। এরপরে আসলে আপনি পার্সোনাল বিজনেস, পার্সোনাল ব্লগ সবই করতে পারেন। পার্সোনাল বিজনেসের জন্য কি করতে পারেন, এটাতে অনলাইনে কাজ করতে পারেন। তো এখানে অনেকগুলো বিষয় আমি দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করেন, ঘাটেন, ওয়েবসাইটগুলো দেখেন, দেন আপনারা রিসার্চ করেন যে আপনি কী নিয়ে আসলে কাজ করতে পারবেন। যদি অ্যাফিলিয়েট নিয়ে আপনি মনে করেন যে আপনি কাজ করতে সক্ষম, দেন অ্যাফিলিয়েটে আসেন। যদি না হয় তাহলে আপনি ডাউনলোড ওয়েবসাইট করেন। আপনি বাংলায় ভালো লিখতে পারলে বাংলা ব্লগিং করেন। আপনার সামনে এখন কি আছে, অনেকগুলো অপশন আছে, বাট আমার কথা হচ্ছে বুঝে শুনে একটা কাজ ধরেন এবং সেটাতে লেগে থাকেন, সাকসেস প্রত্যেকটাতেই আসবে। বুঝতে পারছেন? যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া উইচ বুক নেট এটা কোনটার জন্য? এটা হচ্ছে বইয়ের রিভিউ, বুক রিভিউ আর কি। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো কোয়েশ্চেন নাই, বুঝতে আচ্ছা, পারছি ঠিক ভালো আছে। করে। আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই, প্রত্যেকটা বিষয়ে একটু আলোচনা করেন, করেন এবং চিন্তা করেন যে আপনি আচ্ছা ভাই, কোনটা কাজ করতে পারবেন। আরেকটা দেন তো একটু। একটু আবার বলেন। এটা দিছি তো, এই যে সবার বলছি নিচে আছে। ইসলামিক অনলাইন একটা দিচ্ছি। হ্যাঁ এটা দিয়েছি। জি আরেকটা একটু দিন। মানে অন্য আরেকটা, এটা ছাড়া অন্য জি আরেকটা। হুজুর আপনি সার্চ করেন না গুগলে ঢুকিয়া, তাহলে তো পাবেন। আছে কিছু আছে, আমি দিচ্ছি আপনাকে। কোরআনের আলো, ইসলাম কিউএ, islam.net.bd, অনেক আছে। জি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আপনি নোট করে রাখেন। আচ্ছা ভাইয়া, জি শুনতে পাচ্ছি। আমাদের যে এই বাংলা যে ওই ব্লগিং সাইট গুলা হবে, হ্যাঁ এখানে আমরা যে কন্টেন্ট গুলা দিব, এগুলা কি কপিরাইটের আওতায় ভুক্ত হবে হ্যাঁ, আপনি না নিজে আওতা লিখলে, মুক্ত হবে? এগুলো কপিরাইটের আওতায়। জি আপনি যদি নিজে লিখেন জি তাহলে সেটা আপনার নিজস্ব সত্য আছে। আপনি চাইলে এগুলো আলাদা ট্রেড লাইসেন্স নিয়ে আপনার মানে একদম করে ফেলতে পারবেন। বিষয়টা বুঝছেন? ওয়েবসাইটের জন্য কিন্তু ট্রেড লাইসেন্স নেওয়া যায়। আচ্ছা
মানে এটা তাহলে প্রতিষ্ঠান হিসেবে কি করতে পারবেন, এ করে ফেলতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা আর কারো? আর তুমি রবীন্দ্রনাথ, নজরুল এদের গুলা যদি ইনক্লুড করি তাহলে কি আমার আলাদা কোনো পারমিশন নিতে হবে? না না না, পারমিশন নিতে হবে না। গুগল অ্যাডসেন্সে কোনো সমস্যা হয় না? না, হবে না। আচ্ছা, নতুনদের গুলো নেবেন না, পুরাতন গুলো নিলে তেমন সমস্যা হবে না, বুঝতে পারছেন? না রবি ঠাকুর, নজরুল এরা তোর বাইতে নাই, আর নতুন পুরাতন কি এরা যা করছে তাই তো। ওরা বেঁচে না থাকলে ওদের ক্রেডিট গুলো কিন্তু ওদের পরিবারের কাছে আসে, তবে মূল কথা এটা না। মানে পুরাতন গুলো থেকেই নেবেন, নতুন গুলো কারো থেকে নতুন গুলো নেবেন না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, নতুন যারা কবিতা লিখতেছে, আমি যদি এদেরকে একটা অ্যাকাউন্টের মতো ব্যবস্থা করে দিই, এরা ঢুকে ঢুকে নিজের হ্যাঁ, লেখা সেটা নিজে সেটা লিখবে। করতে পারবেন, সেটা করতে পারবেন, সেটা আরো ভালো হবে। একটা কমিউনিটি শো দাঁড় করতে পারলে এটা আপনার জন্য আরো বেটার হবে। হ্যাঁ, তাহলে আমাকে পোস্ট করতে হবে না, কষ্ট করে তারা এসে পোস্ট করুক ব্লগিং সাইট। জি, পারবেন পারবেন। তারা শো করবে, তারা লিখবে, তারা অ্যাড দেখবে, সবকিছু তারাই করবে। আমি এখান থেকে গুগলে অ্যাড থেকে আমি টাকা নেবো। এত সহজ মনে করেন না, কাজ করতে হবে এখানে আপনার। মজা করো। পাইথন কঠিন, কঠিন জিনিস। এইসব কোনো টাকাটা আমি করি নাকি? আচ্ছা, অনলাইন মিডিয়াটা এটা কি, কোন ওয়েবসাইট এটা? কোনটা কোনটা? অনলাইন মিডিয়া। এটা হচ্ছে ইসলামের একটা ওয়েবসাইট। আচ্ছা, এটাতে অনেক তথ্য আছে, বুঝছেন হুজুর? পার্সোনালি এটা অনেকদিন ইউজ করছিলাম, অনেক তথ্য আছে এখানে। জি কোনটা ভাইয়া? ionlinemedia.net। জি ভাই কি ব্রেক নেবেন? না, ব্রেক না, কাজের আপনাদের প্র্যাকটিস দিছে, আমি আছি আপনাদের সাথে, আমি আছি। আপনারা কাজ করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, এবং নিজের একটু চিন্তা ভাবনা করেন কোনটা নিয়ে আপনি কাজ করবেন শিওরলি। আচ্ছা, এটা নিয়ে ভাই একটু সময় দেন।